হুজুর আমি প্রতিদিন নামাজ পড়ি, কিন্তু আমি 2-3 দিন পর পর হস্তমৈথুন করি, এর থেকে মুক্তির উপায় কি? হুজুর আমি পর্নোগ্রাফি দেখে আমি আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছি, এর থেকে বাঁচার উপায় কি? জিনাহ কি? কি কাজ করলে জান্নাত নিশ্চিত? বিড়ি খাওয়া হারাম নাকি জায়েজ? আসসালামু আলাইকুম হুজুর, আপনার ক্যামেরাম্যানকে বলবেন যে দারসুল কোরআন শেষের দিকে যখন প্রশ্ন করেন তার একটু আগে ক্যামেরা যেন চারিপাশে ঘুরিয়ে দেয়, যাতে সবার মুখ দেখা যায়। এত ঠেকা কিসের? আসসালামু আলাইকুম হুজুর, কেউ যদি কথা দিয়ে তা ভঙ্গ করে তাহলে কি তার গুনাহ হবে? যদি কোনো বয়স্ক মানুষ নামাজ পড়ে 5 ওয়াক্ত কিন্তু মিথ্যা কথা, মিথ্যা অপবাদ চুরি করে, তাহলে কি তার পাপ কম হয় নাকি বেশি হয়? আসসালামু আলাইকুম, শিরিক করে মন থেকে মাফ চাইলে মাফ হবে? ফজর নামাজের সময় সূর্য উদয় হবার কারণে নামাজ পড়া যায় না, অতঃপর 25 মিনিট পরে নামাজ পড়লে তখন কি কাজা নামাজ পড়তে হবে? আবার যদি সূর্য ওঠার পর ঘুম ভাঙে তাহলে কি কাজা নামাজ পড়তে হবে? কাজা নামাজ হিসাবে সুন্নত নামাজ বাদ দিয়ে পড়া লাগবে কিনা? জুয়া খেলা কি হারাম? জুয়া খেলা দেখা কি হারাম? বা একজন জুয়া খেলছে আর একজন তার সঠিক উত্তর বলে দিচ্ছে, তাহলে কি তারও গুনাহ হবে? জি, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া, লটারি সহকারে আরো নানাবিধ যে কার্যক্রমগুলো আছে এগুলো হচ্ছে রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানের কাজ। এখন ফতোয়া আপনারা দিবেন, আল্লাহ বলেছেন শয়তানের কাজ। এখন শয়তানের কাজ কি হালাল নাকি হারাম? হারাম। তাইলে জুয়া খেলা কি হালাল না হারাম? আচ্ছা, এখন আপনি নিজে খেলছেন না, বাট অনলাইনে এখন তো বোধহয় মোবাইলেও খেলা যায় না? মোবাইলে কেমনে যেন মানুষ খেলে, ওই বেটিং করে, জুয়া টুয়া খেলে। তো আপনি নিজে জুয়া খেলছেন না, আরেকজন খেলছে, আপনি পাশ থেকে একটু উপদেষ্টা হিসাবে সহযোগিতা করতেছেন। তাহলে এই মানুষটাকে যে আপনি খারাপ কাজে সহযোগিতা করলেন, এই খারাপ কাজে সহযোগিতার দ্বারা সে জুয়া খেইলা যে গুণা কামাইলো, আপনি না খেললেও মোটামুটি সেই গুণাই কামাইছেন। এই জন্য আপনারও তো লস নাই, দুজনেই তো ভাবেই কামাইছেন। এই জন্য মেহেরবানি করে এই সমস্ত গর্হিত কাজ করা যাবে না। বরং এই সময়ে আমি দেখেছি এই মোবাইলে জুয়া খেলার নেশায় অনেক বড় বড় মানুষ রাস্তার ফকির হয়ে গেছে, আছে না? আসসালামু আলাইকুম, শিরিক করে মন থেকে মাফ চাইলে মাফ হবে? 11 বছর বয়সী 50 কেজি বছর কি শিশু 12 বছর হবে, সে বালক হবে কি না? হ্যাঁ, শিরিক করে মন থেকে না, শিরিক করার পরে যদি তওবা করে, তওবাতান নাসুহা যদি হয় অন্তর থেকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই মাফ করবেন। তবে শিরিক করার পরে যদি বুঝতে পারি যে নিজের শিরিক হয়ে গিয়েছে, অতি দ্রুত তওবা করতে হবে। আসসালামু আলাইকুম হুজুর, আপনার ক্যামেরাম্যানকে বলবেন যে দারসুল কোরআন শেষের দিকে যখন প্রশ্ন করেন তার একটু আগে ক্যামেরা যেন চারিপাশে ঘুরিয়ে দেয়, যাতে সবার মুখ দেখা যায়। এত ঠেকা কিসের? এত মুখ যার দেখাবার ইচ্ছা, সে একটু সবাই চলে যাওয়ার পরে আসবেন, তাকে আলাদা একটু মুখ আমরা দেখায় দিব। বিড়ি খাওয়া হারাম নাকি জায়েজ? আচ্ছা, এই প্রশ্ন যিনি করেছেন, এখনো এই উত্তর যদি তার জানা না থাকে তাহলে তো মুশকিল। কারণ বিড়ি খাওয়া জায়েজ না হারাম, এই উত্তর তো অন্তত ইয়াহিয়া তাকির কাছে করার দরকার হয় না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা। ঈমানদারেরা নিজের হাতে কখনো নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এখন যারা স্মোক করে, বিড়ি খায়, এটা প্রকারান্তরে নিজের পয়সায়, নিজের হাতে, নিজের তিলে তিলে মারছে, ধ্বংস করছে। তাহলে অবশ্যই এটা হারাম। আবার রাসূল বলেছেন, কুল্লু মুসকিরিন খামর ওয়া কুল্লু মুসকিরিন হারাম। প্রত্যেক নেশা জাতীয় বস্তু মদের আওতাভুক্ত এবং সবটাই হারাম। এই বিড়ি যারা খায়, এটা কি শখ করে খায় না নেশা করে খায়?
তা আমি তো শুনেছি বিড়িখোরেরা নাকি সকালে উঠে বাথরুমে গিয়েও খায়, অন্যথায় নাকি বাথরুম ক্লিয়ারও হয় না। তো এই পরিমাণ নেশা যারা করে অবশ্যই এটা হারাম করছে। আল্লাহ তাআলা এই জঘন্য জিনিস থেকে আমাদেরকে হেফাজত করুন। ফজর নামাজের সময় সূর্য উদয় হবার কারণে নামাজ পড়া যায় না, অতঃপর 25 মিনিট পরে নামাজ পড়লে তখন কি কাজা নামাজ পড়তে হবে? আবার যদি সূর্য ওঠার পর ঘুম ভাঙে তাহলে কি কাজা নামাজ পড়তে হবে? কাজা নামাজ হিসাবে সুন্নত নামাজ বাদ দিয়ে পড়া লাগবে কিনা? শুনুন লক্ষ্য করে, ফজর নামাজের নির্দিষ্ট একটা সময় আছে, ওয়াক্ত। এই ওয়াক্ত যখন শেষ হয়ে যায়, শেষ হওয়ার পরে আবার সূর্য উদিত হওয়ার আগে মধ্যখানে কিছু সময় থাকে হারাম সময়, ওই সময় নামাজ পড়া যাবে না। এই সময়টাকে স্থগিত রাখতে হবে, অপেক্ষা করতে হবে। এরপরে আপনি যখন নামাজ পড়বেন এটাকে কাজা পড়তে হবে। আরেকটা দ্বিতীয় পয়েন্টে যেটা উল্লেখ করা হয়েছে, আপনি ঘুমিয়েছেন, ওই রাত্রে ঘুমটা খুব বেশি হওয়ার কারণে আপনি প্রতিদিনই ফজর পড়েন, কিন্তু হঠাৎ একদিন ফজরের আজান আপনি শুনতে পেলেন না বা আপনাকে কেউ ডাকে নাই, ফজরের সময় আপনি ঘুমিয়েছিলেন, হঠাৎ যখন ঘুম ভাঙলো, ঘুম ভাঙার পরে আপনি দেখলেন ইন্না লিল্লাহ 7টা বেজে গেছে, 6:30 বেজে গেছে, তড়ি ঘড়ি করে উঠলেন, উঠে উযু করলেন, নামাজ পড়লেন। রাসূল বলেন রুফিআতিল আকলাম আন সালাস, 3 ব্যক্তির ওপর থেকে কলম তুলে নেওয়া হয়, তাদের গোনা লেখা হয় না। এর মধ্যে একজন কিন্তু আনিন্না ইমি হাত্তা ইয়াস্তাইকাফ, ঘুমন্ত ব্যক্তি, যতক্ষণ না সে জাগ্রত না হয়। এখন আপনি যেহেতু ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করেন নাই, ইচ্ছাকৃতভাবে ঘুমকে দীর্ঘায়িত করেন নাই, আপনার ভুল হয়ে গিয়েছে। এজন্য রাসূল বলেন যখন উঠবা, উঠেই যদি নামাজ পড়ো, আল্লাহ তাআলা কাজার গোনা লিখবে না, ফরজ আদায়ের সবটাই দিয়ে দেবে। এখন এই সুযোগ কিন্তু আবার এমন না যে আমি মোটামুটি প্রতিদিনই এই সুযোগটাই নেই। ঘুমাই আমি রাত 3টায়, উঠি আমি সকাল 8টায়, ওইটাই মোটামুটি আগে ফজরটা পড়ি, এটা আমার রেগুলার রুটিন। এটা যদি করেন আপনি গুনাহগার হবেন। তার কারণ নামাজ পড়া যেমন ফরজ, আবার ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজ পড়াও ফরজ, সঠিক সময় পড়াটা আরেকটা ফরজ। এখন যেটা একদিন হয়ে গেছে, হঠাৎ একদিন, এটা অ্যাক্সিডেন্ট। আর যদি প্রতিদিন হয়, এটা অ্যাক্সিডেন্ট না, এটা আপনি ইচ্ছাকৃত করতেছেন। হ্যাঁ, আর কাজা নামাজ যখন পড়বেন তখন যদি সুযোগ থাকে অবশ্যই আপনি সুন্নাত পড়ে নেবেন, তাতে কোনো সমস্যা নাই। আসসালামু আলাইকুম। জিনাহ কি কাজ করলে জান্নাত নিশ্চিত? জিনাহ কোনো পরনারীর সাথে কোনো হারাম কাজে, হারাম সম্পর্কে লিপ্ত হওয়ার নাম হচ্ছে জিনা। ইভেন জিনা চোখের জিনাও হতে পারে, হাতের জিনা হতে পারে, জবানের জিনাও হতে পারে। আপনি কোনো পরনারীকে যদি আপনার চোখ দিয়ে খারাপ দৃষ্টিতে তাকান, সেটা আপনার চোখের জিনা হবে। রাসূল বলেন জিনাল আইনিন নজর, চোখের জিনা হচ্ছে দেখা। হুজুর আমি প্রতিদিন নামাজ পড়ি, কিন্তু আমি 2-3 দিন পর পর হস্তমৈথুন করি, এর থেকে মুক্তির উপায় কি? হুজুর আমি পর্নোগ্রাফি দেখে আমি আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছি, এর থেকে বাঁচার উপায় কি? আল্লাহ তাআলা যিনি প্রশ্ন করেছেন তাকে সহকারে, এই ভাইরাস যুব সমাজের মধ্যে ব্যাপক, আল্লাহ তাআলা তাকে সহকারে যুব সমাজকে এই ভাইরাস থেকে হেফাজত করুক। আরো জোরে বলেন। এটা যুবকদের মধ্যে ব্যাপক মহামারী আকারের ভাইরাস। এই বাজে কাজ থেকে ফিরে আসার প্রধানতম উপায় হচ্ছে আপনাকে আর-রুজু ইলাল্লাহ, আল্লাহর প্রতি ফিরতে হবে এবং আপনাকে সর্বক্ষণিক মনে রাখতে হবে আল্লাহ তাআলা আমাকে সার্বক্ষণিক দেখছেন, আমি তার দৃষ্টিশক্তির বাহিরে না। এবং এই সাথে সাথে এই স্মার্টফোনের ব্যবহারকে সীমিত করতে হবে, কারণ এই সকল হারাম কাজ, জিনা সহকারে সব কিছুর কেন্দ্রস্থল যদি আপনি খোঁজেন তাহলে সেটাই মোবাইল, ঠিক না? এই মোবাইলের দ্বারা এই যুবকেরা এই কাজগুলোতে বেশি লিপ্ত হয়।
এবং এই কাজগুলো যারা করে তারা একটু মেহেরবানি করে চেষ্টা করবেন একাকী না থাকবে, কারণ আপনি যখন একাকী থাকবেন এই গুনাহ তখন বেশি হবে। ব্যস্ত থাকবেন, মানুষের সাথে থাকবেন, মানুষের সাথে মিশে থাকবেন, এবং যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন অতি দ্রুত বিবাহের জন্য চেষ্টা করবেন, নিজের পরিবারকে বিবাহের কথা অকপটে বলে দিবেন। আপনারা জানেন কিনা, আমরা গত জুমার নামাজের পর এখানে একটা বিবাহ পড়িয়েছি, আমি বিবাহ পড়িয়েছি। ছেলেটা কোনো বিশ্ববিদ্যালয়ে হয়তো 3rd ইয়ারে পড়ছে না 2nd ইয়ারে পড়ছে, মেয়েটা কোরআন কারীমের হেফজ করছে, এখনও শেষও করতে পারে নাই। এই বয়সে আলহামদুলিল্লাহ দুজন বিয়ে করে ফেলছেন। এখন আপনি যদি চিন্তা করতেন না, একদম নিজের পায়ে দাঁড়াবার আগে, অনেক টাকা পয়সা কামাবার আগে বিয়ে হবে না, তাহলে তো সর্বনাশ হয়ে যেত। কারণ যৌবনের চাহিদা তো হয়ে গেছে অনেক আগ থেকেই, আর আপনি তাকে বিয়ে দিচ্ছেন যৌবনের চাহিদা হওয়ার 15 বছর পরে। আজ থেকে 40-50 বছর আগের মানুষ এত বেশি খারাপ হতে পারে নাই, তার কারণ তাদের কাছে প্রযুক্তি এত বেশি আসে নাই। বাট এখন প্রযুক্তি যেহেতু তার এই ঘর পর্যন্ত চলে এসেছে, এই জন্য তার বিয়ের বয়সটাকেও এগিয়ে আনা দরকার। অথচ আমরা কি দেখি, আজ থেকে 30-40 বছর আগে আমাদের মা, চাচি, নানি, তাদের বিয়ে হয়েছে 9 বছর, 8 বছর, 10 বছর, 12 বছরে। আর এখন যারা সব কিছু বুঝে নার্সারি ক্লাস 1 থেকে এদের বিয়ে আপনি দেন অনার্স মাস্টার্স পাস করানোর পরে, ততদিনে মোটামুটি সব আকাম কোকাম কইরা শেষ। আল্লাহ তাআলা হেফাজত করুক। আসসালামু আলাইকুম হুজুর, কেউ যদি কথা দিয়ে তা ভঙ্গ করে তাহলে কি তার গুনাহ হবে? যদি কোনো বয়স্ক মানুষ নামাজ পড়ে 5 ওয়াক্ত কিন্তু মিথ্যা কথা, মিথ্যা অপবাদ চুরি করে, তাহলে কি তার পাপ কম হয় নাকি বেশি হয়? যে কথা দিয়ে কথা রাখে না, ওয়াদা দিয়ে ওয়াদা খেলাফ করে, তাকে শারঈ ভাষায় বলে মুনাফিক। কি বলে? এবং গুনাহ, বেনামাজি গুনাহ করলে তারও যেমন গুনাহ, নামাজ ব্যক্তি গুনাহ করলে তারও একই গুনাহ। গুনাহের ক্ষেত্রে কারো কম বা কারো বেশি নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন সুন্নাহ বুঝে এর উপরে আমল করার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা